সবসময় বিশ্বাস করি এবং বলে এসেছি যে ইসরায়েলের যদি বাংলাদেশের পক্ষ থেকে কোনো ধরনের এজেন্টের তালিকা করা হয় তাহলে এক নম্বর এজেন্ট হচ্ছে বাংলাদেশের অবৈধ এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার এই বক্তব্যের সাথে আপনারাও একমত হবেন যখন পূর্ণাঙ্গভাবে এই বক্তব্যটা অনুধাবন করতে পারবেন। শেখ হাসিনা বাংলাদেশে ধর্ম বিক্রি করে, কর্ম বিক্রি করে, অন্যায়ভাবে, অনৈতিকভাবে এই দেশের ক্ষমতায় দীর্ঘ 17 বছর পর্যন্ত, প্রায় 15 বছরের অধিক তিনি ক্ষমতায়, আর তার আগে 1-11 আরেকটি সরকার, অলমোস্ট 17 বছরের অধিক সময় এই দেশে একটি অবৈধ সরকার ব্যবস্থা চালু রয়েছে। এই অবৈধ সরকার ব্যবস্থার পিছনে যারা কলকাঠি নাড়ছে তার মধ্যে আজ প্রমাণিত সত্য যে ইসরায়েলও অন্যতম, এবং সেখানে ভারতের সাথে ইসরায়েলের যে ঘনিষ্ঠতা সম্পর্ক, একে অপরের ভাই, সেই সম্পর্কতার জোর ধরেই শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায়। এবং বাংলাদেশে এই ইসরায়েলের পেইড এজেন্ট, একদম পেইড এজেন্ট বলতে পারেন, মানে যে টাকা খেয়ে, পয়সা খেয়ে একেবারে তাদের ধুতিয়ালি করার জন্য যা দরকার সেটার নাম্বার 1 শেখ হাসিনা। এখন আপনাদের কাছে, অনেকের কাছে নতুনত্ব মনে হতে পারে যে শেখ হাসিনা তাহলে এত বড় এজেন্ট কিভাবে হলো? তিনি তো মাঝে মাঝে আমাদের সামনে বেশভূষা ধরেন, তিনি তো মাঝে মাঝে বক্তব্য দেন ইসলামের পক্ষে, তিনি তো মাঝে মাঝে প্যালেস্টাইনের পক্ষে বক্তব্য দেন। বক্তব্যটা এখন কিভাবে আসে একটু অপেক্ষা করেন। গাজার সাথে যখন প্যালেস্টাইন, মানে গাজায় যখন আক্রমণ হয়, প্যালেস্টাইনের অংশ গাজায়, তখন ইসরায়েলি আক্রমণ এটা কোনোভাবে পৃথিবীর কেউ মেনে নিতে পারে নাই। বিশেষ করে যারা হিউম্যানিটি বিশ্বাস করে তাদের কেউ এটা মেনে নিতে পারে না। তো স্বভাবতই ইসরায়েল শিখিয়ে দিয়েছে শেখ হাসিনাকে যে তুমি তোমার দেশের ধর্ম ব্যবসা করার স্বার্থে তোমাকে এই গাজার পক্ষে কিছু বিবৃতি দেবা, কিন্তু তুমি আমাকে কয়েকটা পার্টে হেল্প করবা। যেমন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে তোমাকে ক্ষমতায় রাখতে ভারতকে বলে, ভারত এবং ইসরায়েল যেহেতু একে অপরের সাথী, তোমাকে সব সাপোর্ট দিব, তুমি মুখে মুখে জনগণকে বিভ্রান্ত করবা, ভিতরে ভিতরে কয়েকটা জায়গায় আমাকে সাপোর্ট করবা। তার মধ্যে অন্যতম তাদের একটা টার্গেট হচ্ছে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর সাথে এই ইসরায়েল কিন্তু ছলে বলে কৌশলে ঢুকে শাসন করতে চায়, মানে তাদের মুসলিম রাষ্ট্রগুলো নিয়ন্ত্রণে নিতে চায়। এখন নিয়ন্ত্রণে তো কনভার্ট করে কাউকে ইহুদি বানাতে পারবে না, কিন্তু কনভার্টেড ছাড়া, কিছু মানে বংশগত ছাড়া, কলেমা বাদ দেওয়া ছাড়া, মানে কার্যকলাপে ইহুদি বানিয়ে ফেলেছে। এই ধরনের কিছু শাসক গোষ্ঠীকে তারা টার্গেট নিয়েছে, তার মধ্যে একজন হচ্ছে শেখ হাসিনা। এবং শেখ হাসিনা ইহুদিদের দালালি করেই মূলত তিনি বাংলাদেশের নাগরিকদের অধিকারকে বঞ্চিত করে সমস্ত গোপন সম্পর্ক তার সাথে স্থাপন করে ফেলেছে। গোপন সম্পর্কের মধ্যে পাসপোর্ট, যেটা আমি বারবার আপনাদেরকে বলেছি, আজও বলে যাচ্ছি যে পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দটা শেখ হাসিনা এই স্বাধীনতার 52 বছর পরে এতদিন পর্যন্ত কোনো সরকার সাহস করে নাই, কিন্তু তিনি কিন্তু সেটাকে মুছে দিয়েছে। বহুবার আওয়ামী লীগের সাথে টকশোতে আমি প্রোটেস্ট করেছি, কেউ সদুত্তর দিতে পারে নাই। কেউ বলেছে প্রিন্টিং মিস্টেক, কেউ বলেছে এই মিস্টেক সেই মিস্টেক, কিন্তু আদতেই সমগ্র বাংলাদেশের কোনো পাসপোর্টে আপনি এখন আর ইসরায়েল নামটা পাবেন না। ইসরায়েল সহই পৃথিবীর সব দেশে ভিজিট করার বৈধতা এই পাসপোর্ট করে দিয়েছে। আপনারা শুনেছেন গোপন যন্ত্র কিনেছেন শেখ হাসিনা, সেটা শেখ হাসিনা নিজে সংসদে পর্যন্ত বলেছে যে আমাদেরকে বলা হয় যন্ত্রাংশ কিনেছি। হ্যাঁ কিনেছি, আমরা জঙ্গি ধরার জন্য কিনেছি, এই করেছি সেই করেছি। চিন্তা করে দেখেন যে তার সাথে তার বাণিজ্যিক সম্পর্ক সে তৈরি করেছে। তারপরে তিনি দেখেন ওই দেশের বিমান বাংলাদেশে ঢুকতে দিয়ে ল্যান্ড করে চলে গিয়েছে, কেউ এখন পর্যন্ত টের পেল না। প্রতিবাদ আমি করেছি, পত্রপত্রিকায় 2-1 জায়গায় এসেছে, বা 2-1 ব্যক্তি এটা নিয়ে হয়তো প্রতিবাদ করা শুরু করেছেন, কিন্তু আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন যে কখনোই কি শেখ হাসিনা এই বিষয়টা না জেনে একটা রাষ্ট্রের বিমান আসবে আর আপনি জানবেন না? তো শেখ হাসিনা মূলতই ওদের ইসরায়েলের এজেন্ট। এবং আমি আপনাকে কয়েকটা নমুনা বলি। ইসরায়েলকে শেখ হাসিনাকে এজেন্ট বানানোর পরে শেখ হাসিনাকে কয়েকটা দায়িত্ব দিয়েছে ইসরায়েল। তার মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে প্রায় সময়ই শোনা যায় তারেক রহমানের সাথে মেহেদী সাফাদির বৈঠক, ভিপি নূরের সাথে মেহেদী সাফাদির বৈঠক, অমুকের সাথে বিএনপি, জামাত, হেফাজত, বিভিন্ন ডানপন্থী মানুষ সবার সাথে মোটামুটি, মানে নাম বলুক কিংবা না বলুক, তাদের একটা ইসরায়েলের কানেকশন আছে। এটা বলার চেষ্টা আওয়ামী লীগ করে যাচ্ছে শুরু থেকে আজ পর্যন্ত। এই কাজটাও মূলত ইসরায়েল দায়িত্ব দিয়েছে শেখ হাসিনাকে। কেন দিয়েছে জানেন?
ইসরায়েল এই সকল মানুষদের ফেইথ ভ্যালু, তাদের উপরে আস্থা, এটা নষ্ট করে জনগণকে বিভ্রান্ত করতে চায় ওই সকল নেতা এবং নেত্রী সম্পর্কে। কিন্তু আদতে মূল এগ্রিমেন্টটা হয়েছে শেখ হাসিনার সাথে, মানে শেখ হাসিনা হচ্ছে ওই জায়গায় মূল তাদের সাথে এগ্রিমেন্ট, তাদের সাথে যে আমি তোমার মূল এজেন্ট, আমি মাঝে মাঝে ইসলামের পক্ষে কথা বলবো, প্যালেস্টাইনের পক্ষে বলবো, এই করব সেই করব, কিন্তু আমি সব সময় তোমাদের হয়েই কাজ করবো, এবং সেটা হয়ে কাজ করতে হলে আমাকে ধর্ম বেচতে হবে। সেটা ইসরায়েল পরামর্শ দিয়ে মেনে নিয়েছে, তাই এই কাজগুলো হয়েছে। আমি ইরান, যে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে কয়েক ঘন্টা আগে ইরান যে আক্রমণটা মানে করেছে, ইসরায়েলের উপরে করেছে, এটা একটা চরম জবাব ইসরায়েলের জন্য। এবং এটা আমি মনে করি যে ইরানের যেভাবে দেয়া ঠিক হয়েছে, এভাবে যদি সবাই মিলে ওদের উপরে চেপে ধরেন, ঝাঁপিয়ে পড়েন, তাহলে ওদের শ্বাস করার জায়গাটুকু থাকবে না, এটা আমার বিশ্বাস। কিন্তু সেই জায়গাটায় সবাইকে চেপে ধরতে হবে। কিন্তু ইরান সমর্থন করে এখন যে আক্রমণ শুরু করেছে, এবং এটার যদি লম্বা জার্নি শুরু হয়, শেখ হাসিনার অ্যাক্টিভিটিস পর্যবেক্ষণ করে দেখবেন সে তখন কি ভূমিকা পালন করে। শেখ হাসিনার ধর্ম ব্যবসা জাতির কাছে অল্প সময়ের মধ্যেই প্রকাশ পাওয়া শুরু হয়ে যাবে যে আলটিমেটলি তিনি ইসরায়েল বিরোধী কতদিন থাকতে পারবেন। তিনি কিন্তু ইসরায়েলের বিরোধী না, কিন্তু প্যালেস্টাইন এবং ইসরায়েল ইস্যুতে কথা বলা যত সহজ, যখন এটাকে গ্লোবালি রাজনীতির মঞ্চে এটা পেঁচিয়ে যাবে, তখন শেখ হাসিনা কতটা সহজে কথা বলবেন, কতটা এটাকে নিয়ে অপরাজনীতি করবেন, সেটা এখন সময়ের অপেক্ষা, আমাদেরকে দেখতে হবে। কিন্তু আমি বিশ্বাস করি শুরু থেকে শেষ পর্যন্ত, ইভেন এটা যদি কোনোদিন প্রমাণ করতে কেউ নাও পারেন, প্রমাণিত নাও হয়, নাও আসে, তখনও আমার কাছে কোনো অবস্থায় বিশ্বাসযোগ্য নয় যে শেখ হাসিনা ইহুদিদের দালাল নয়, শেখ হাসিনা একেবারে পাক্কা মুসলমান। এই বিশ্বাস আমি অন্তত করব না, করার কোনো যুক্তি নেই। অন্যতম আরেকটি কারণ হচ্ছে ভারতের সাথে সুসম্পর্ক রয়েছে এই ইসরায়েলের, এবং ভারত সরাসরি ইসরায়েলের একেবারে মানে খালাতো ভাই, মানে একে অপরকে মুসলমানদের বাস দেওয়ার জন্য যা যা দরকার সব ভারত তাদের সাথে একত্র হয়ে করছে। তাহলে সেই ভারত শেখ হাসিনাকে নির্লজ্জভাবে ক্ষমতায় রাখছে, ইসরায়েলের কনসার্ন ছাড়া সেটা হয় না। ইসরায়েল আবার ভারতকে না জিজ্ঞেস করে তাদের দাদাগিরি চলে না। এই দুই দাদারা এক হয়ে যে অপকর্ম করছে, এবং আজকে আবারও দেখবেন যে বহির্বিশ্বের রাজনীতি, যেটা নিয়ে আমি একটু আগে একটা লাইভে আপনাদেরকে বলেছিলাম, আপনারা সেটা দেখে নেবেন, সেখানে বিস্তারিত প্রায় অনেক লম্বা লাইভ ছিল। আপনারা বুঝবেন যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই ইসরায়েলের উপরে এখন যে ইরানি আক্রমণ শুরু হয়েছে, এ কারণে রাজনৈতিক প্রেক্ষাপট আরও চেঞ্জ হবে। যাদের কাছে আপনি গণতন্ত্র আশা করেছেন, যারা আপনার দেশে ভোটাধিকার প্রতিষ্ঠা আশা করেছেন, যাদের কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু পাবেন বলে মনে করেছেন, এই সবার কাছ থেকেই নতুন করে আবার বেইমানি কিছু চক্রান্ত, বেইমানি কিছু ভাব আপনারা প্রকাশ পাওয়া শুরু করে দিবেন, এবং নিজেরাই অনুধাবন করতে পারবেন। এর অন্যতম একটি কারণ হচ্ছে এই জায়গায় তাদের মূল ইস্যু, মূল এজেন্ডা হচ্ছে আমাদের এই ধর্মতাত্ত্বিক বিষয়গুলোতে, বিশেষ করে ধর্মীয় মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ, যারা বিশেষ করে নির্যাতিত, এই নির্যাতিত মানুষের পক্ষে এই সকল ব্যক্তিরা নেই, তারা কিন্তু ওই ইসরায়েলকেই সমর্থন করে ইসরায়েল দিয়ে শাসন করাতে চায় আমাদের এই মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো। তাই এখনই আমাদেরকে সতর্ক হতে হবে। শেখ হাসিনার এই এজেন্টশিপ জাতির কাছে প্রকাশ করতে হবে। বাংলাদেশের একজন যদি এক নাম্বার কোনো দালাল ইসরায়েলের থাকে, তার নাম শেখ হাসিনা, সেটা জাতিকে প্রকাশ করে দিতে হবে। এটা নিয়ে কোনো ভুগিঝুগি করার কোনো সুযোগ নাই। আপনি দেখেন কার সাথে কার ছবি এডিট করছে, সেটা নিয়ে শেখ হাসিনার লোকজন মার্কেটিং করে। আর শেখ হাসিনার দেশে আওয়ামী লীগের আমলে বাংলাদেশে এই মুহূর্তে বিমান ল্যান্ড করছে ইসরায়েলের, সেটা নিয়ে কোনো নিউজ আলাপচারিতা পর্যন্ত নাই। তাহলে কে দালাল, এটা তো আর মুখে বলার কিছু নাই, এটা তো আর আপনার কর্ম দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন। এভাবে করে দালালের মূল নায়ক হচ্ছে শেখ হাসিনা, আর অ্যাক্টিংটা করানো হচ্ছে আপনাদের বিরুদ্ধে, কিংবা সাধারণ যারা জনপ্রিয়। কারণ বাংলাদেশে ইসরায়েল নিয়ে একটা কথা বললেই আপনাকে সহজেই দেখবেন যে ঘায়েল করে ফেলবে ইসরায়েলের পক্ষে কেউ থাকলে। স্বভাবতই সেই কারণে তারা এই তৎপরতাগুলো এদেশের জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধের নেতাদের বিরুদ্ধে চালিয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে ইসরায়েলের মূল দালাল হচ্ছে শেখ হাসিনা, সেটা জনগণের কাছে স্পষ্ট করতে হবে, এবং জনগণ এখন বুঝতে সক্ষম হচ্ছে। এবং অচিরেই দেখবেন যারা এতদিন পর্যন্ত ইসরায়েলের
কার্যক্রমের বিরোধিতাও করেছে, প্যালেস্টাইনের পক্ষে নিয়েছে, তারাও এখন দেখবেন মানবতার ফেরুওয়ালা সেজে যাবে। না, আমরা এই ধরনের যুদ্ধ বিশ্বাস করি না, আমরা এই ইরানের হামলা টামলা এগুলোর পক্ষে নাই, এই হামলা টামলা না করাই ভালো, আমাদের বিশ্ব পিসফুল করতে হবে। কখন? যখন মুসলমান কোনো জায়গায় তার জীবন রক্ষার্থে আক্রমণ করেছে, তখনই এই নীতিবাক্য শুরু করে দিবে। আর এতদিন কিন্তু জুলুম হয়েছে, আপনি মায়ের খাচ্ছেন, পিটান খাচ্ছেন, তখন আর এই নীতিবাক্য নাই। অতএব এই ধান্দাবাজ, এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের মাটি ও মানুষকে রক্ষা করতে হবে, এবং এই ইসরায়েলের মূল নায়ক এবং এজেন্ট শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করতে হবে। বিশ্ব মুসলমানদেরকে সতর্ক অবস্থান গ্রহণ করতে হবে।